বরঞ্চ করেছেন তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী। যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজরে না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন? এই সব তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারত। তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো না। শেখ মুজিবকে গালি দিত না, হাসিনাকে তার পরিবারকে গালি দিত। যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারত। তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মতিঝিলে একটা হোটেলে মাওলানা ভাসানী উঠতেন। মোস্তফা জামান হায়দার এখনো বেঁচে আছে, উনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। আমি একদিন, তখন আমি হাবিবের সাথে একই সময় দল করতাম, তখন তো অন্য কোনো দলও ছিল। স্বাধীনতার পর মাওলানা ভাসানী বলেছিল, শেখ মুজিব তুই যা, ডান্ডা একটা হাতে লইয়া 32 নম্বর রোডে বসে থাক, আর আতাউর রহমান খান শিক্ষিত মানুষ তারে প্রধানমন্ত্রী বানায় দেয়, তুই খালি চোর পাহারা দিবি। শেখ মুজিব সেই সময় কথা বলে শুনেন, বরঞ্চ করেছেন তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শোনেন না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়, বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতে প্রজন্ম তারেক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙ্গে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। এইসব কারণেই তো আজকে শেখ হাসিনা দেশের বাইরে। তাই বলে, এক কান কাটা লোক ঢাকা চলে, দুই কান কাটা লোকের লজ্জা আর কিসের? হাসিনার লজ্জা তো আর নেই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় না, কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। আরে আপনারাই তো একবার বন্ধুত্ব করে গসিপ পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কাগু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পাইল ভ্যানিশ, কি এটা জাতীয় পার্টির শেষ নিচ্ছিল। আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনি 7 দিন না 15 দিন পরে পরাজয় চলে যেত। তা আওয়ামী লীগকে যারা পুনর্বহাল করার চেষ্টা করেছে অতীতে, তাদের ভাগ্য এভাবেই বরণ করতে হয়েছে। তা আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজরে না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন? এই সব আমি জানি। 460 জন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সহ তাদের আমলে কি অ্যাপয়েন্টেড হতে পারে, সব তো বাদ দেওয়া যাবে না, আমরা সেটা বলিও না। আমরা বলি একটা, যে আন্দোলন, ছাত্র বৈষম্যর আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111-এর মতো বদনামটা আপনাদের